হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে আমাদের ক্যাম্পিংয়ের দুপুরের রান্না। মাংস রান্না করব আজকে। সেই রেসিপিটাই আজকে দেখাবো। মাটির চুলায় বা লাকড়ির চুলার রান্না। কি রান্নার আয়োজন নিব আজকে? আমরা আজকে গরুর মাংস আবার চিংড়ি মাছ ভুনা রান্না করতেছি। ভেজিটেবল তো বাসায় খাই, এর জন্য ক্যাম্পিংয়ে একটু ঝাল খাবার হলে বেশি ভালো লাগে। চিংড়ি মাছ পরিষ্কার করতেছি, কাছে আনো। গরুর মাংস কাটে নিলাম, আর এলো চিংড়ি মাছ, অলরেডি ডাল আছে। আজকে এই রান্না করব আর ভাত করব। আজকে চিন্তা করলাম আজকে এই মাটির চুলা রান্না করে বাসাও নিয়ে গেলাম, এখানেও খেলাম, যদি খাওয়ার পরে। মাটির চুলার রান্না না? মাটির চুলা রান্না। এই যে চিংড়ি মাছ বাইরে, রোদটা উঠছে সুন্দর। আজকের আয়োজন হচ্ছে সেকেন্ড সেকেন্ডে না, আজকে থার্ড হলো ডে। থার্ড আজকে ডে। আমাদের থার্ড ডে। আমরা 2 রাত্র ছিলাম আর কি। আজকে রাত্রটা থাকবো না, হোল ডে থাকবো। আজকে শেষ রান্না এখানে ক্যাম্পিং এর গরুর মাংস আর চিংড়ি মাছ ভুনা। রান্না করার সময় আবার বাকিটা দেখাবো। এখন জাস্ট প্রিপারেশন চলছে। চিংড়ি মাছ মানে পরিষ্কার করা হচ্ছে। কয়লার চুলায় রান্না করা হবে। রান্নাই তো অন্যরকম মজা। আমরা আবার একটু লাকড়ি টাকড়ি ইয়ে করলাম, সেভ করলাম কালকে। এই যে ভিতরে কিছু লাকড়ি, শুকনা লাকড়ি আছে। এখন আমরা রান্না করব গরুর মাংস লাকড়ির চুলায়। লাকড়ি প্লাস কয়লা দুটোটাই দেওয়া হয়েছে। কয়লার সাথে আমি লাকড়ি মিলানো হয়েছে যাতে একটু সুন্দর আসে আর কি। এই যে তেল দিয়ে দিলাম, সবগুলি তেল দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ দাও না, 3-4 টুকরা করে ফেলাও না। হ্যাঁ, বেশি করে দরকার নাই, এমনি গুলে যাবো। তেলটা গরম হতে হতে পেঁয়াজটা দিয়ে দিব। ওনার তেল গরম হয়ে গেছে। দাঁড়া, আমি একটু দারচিনি এনেছি দিই। তুমি আমার পেঁয়াজটা দাও হাতে, আমার কাটিং বোর্ডটা আর এটা নাও। হ্যাঁ, তেল গরম হয়েছে। আমি একটু দারচিনি এলাচির গুঁড়া দিয়ে দিলাম। আমি একটু মিক্স করে নিয়ে আসছি। চামচ দিয়ে নাও না, অসুবিধা নেই, এটা গুঁড়া হাতে লেগে থাকে। দারচিনি এলাচি। এখন যেহেতু একটু ক্যাম্পিং এ একটু অন্যরকম রান্না, পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা আলাদা, আমি গোস্তটা ঠিক করি। হ্যাঁ না, এখন সময় লাগবো। এই যে ধনিয়া জিরা সব একসাথে 4 চামচ। যেহেতু গরুর মাংস 5 চামচ দিয়ে দিলাম। মাংসের আন্দাজ কতটুকু? তোমার গোস্ত কতটুকু? আন্দাজ 2 কেজি 1.5 কেজির মতো। এটা হলো আদা। রসুন এখানে না, 4 চামচ দিয়ে দিলাম। আদায় আধা স্বাদ না? সবাই বেড়াতে গেছে। রসুন, দাঁড়াও তোমার গল্পটা পরে শুনি। 3-4 চামচ দিয়ে দিলাম। গরম মশলাগুলি সব দারচিনি এলাচি তেজপাতা সব একটু আদা ভাঙা ভাঙা। তেজপাতাটা বেশি আনতে ভুলে গেছি, তারপরে মনে হচ্ছে এখানে আছে একটু। আর লবণ, একটু লবণ দিয়ে দিলাম 1 চামচ, 1.5 চামচ দিয়ে দিলাম। বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাংসটা দিয়ে দিলাম। নাকি 2 বার কইলা? 2 বার বললাম।
আলু দেবো, হ্যাঁ? দাও, আলু কাটতে দেবো নাকি? আমি মাংসটা কষাই দিয়ে ঠিক আছে একটু। ঠিক আছে, কালারটা হয়েছে সেই রকম কালার হয়েছে না? আমরা 5-10 মিনিট পরে আসি কষানোর পরে। রান্না হচ্ছে, যা ভাল লাগতেছে না, মনে হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশি পীরের মতো পিকনিক করতেছে। মাংসর পানি উঠতেছে, পানি উঠলে মোটামুটি বসানো হবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই হচ্ছে মাংস, মাংস এই পজিশনে আছে। হ্যাঁ ঢাকা খুলে দিয়েছে, আরো গন্ধ বেরিয়েছে। আলু সে দেওয়ার জন্য এ হচ্ছে মুরাদ বাবুর্চি, হাফ মুরাদ বাবুর্চি। আল্লাহ, মাংস যেহেতু নিয়ে আসছে ভাবলাম যে রান্না করেই নিয়ে যাই, সেজন্য আসলে রান্না করা। এই যে আলু ছিলতেছে, হ্যাঁ, আর মাটির চুলার গন্ধটা একটু অন্যরকম, তো এই সুযোগটা তো সহজে পাওয়া যায় না, সেজন্য লাকড়ির চুলায় আর কি রান্না করতেছে। কতক্ষণে হবে তোমার ছিলা? আরে তুমি কাইটা ফেলো না, পিলার তো নাই, এজন্য পিলার নাই দেখে যে ছুরি দিয়ে কেরামতি চলছে। এই হচ্ছে আলু, এই হচ্ছে আমাদের গ্যাসের চুলা আছে, বাট আমরা গ্যাসের চুলা রান্নতেছি না। গ্যাসও আছে, চুলাও আছে, বাট মাটির মানে লাকড়ির চুলা রান্নাটা বেশি ভালো লাগে, এর জন্য লাকড়ির চুলা রান্না করতেছি। হ্যাঁ, আলুটা আস্তায় দিব। আলু ছিললা তুমি, আলুটা তুমি দিয়ে দাও। আমাদের মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আলু দিয়ে 7টা 8টা 9টা। তুমি তো আলু গন্তাছো, কয়টা দিলা? 1 ডজন আলু। আলুটা যাতে নতুন আলু তো যাতে গোলে গিয়া না হয়, ভাইঙ্গা না যায়। আর আলুটা পিলার ছিল না, তাই ছুরি না দিয়ে খুচায়া খুচায়া উঠাইছে টুকলাগুলি। নতুন আলু, তারপরে আলুটা সিদ্ধ হোক, কষা আরেকটু কষানি হোক, তারপরে দিব ঝোল। ইয়ামি, কি যে সুন্দর গন্ধ বের হয়েছে নিজের রান্নার এই বলে। আর বাতাসে গন্ধটা আরো নাকে আসতেছে। এখানকার এই যে লাকড়ি, আমাদের রান্না শেষ, কয়লা আর লাকড়ি। গরুর মাংসের কালার দেখেন কি সুন্দর, ইয়ামি। আমি একটু মুখে দিলাম, একেবারে দেশের স্বাদ। গোসল করে আসছি ক্যাম্পিং এ, গোসল করে এসে বাংলাদেশের মতো। আমি একটু মুখে দিলাম, একেবারে দেশের স্বাদ। গোসল করে আসছি ক্যাম্পিং এ, গোসল করে এসে বাংলাদেশের মতো খাবার। গোসল করে টাওয়েল, তারপরে খাইতে বসলাম। আমাদের ঘর বাড়ি আস্তে ধীরে ভেঙে ফেলবো, কালকে সকাল পর্যন্ত আমরা থাকতে পারবো, কিন্তু কালকে তো সোমবার, সকালে আর তাড়াহুড়া করে না যাই, আজকে রাত্রেই চলে যাবো আমরা। এটা এখন শুধু এই টেন্টটা আর এই গাজিপুটা রাখলাম, ওকে একটু রেস্ট নিব, ঘুম দিব। ওই যে হ্যামকের মধ্যে ঘুমাইতেছে, আমরা ওইরকম একটা হ্যামকের মধ্যে ঘুমাবো। এই যে আমাদের হ্যামকটা। এই হচ্ছে আমাদের রান্নাবাড়া করলাম, যে এই রান্নাবাড়ার খাবার, চিংড়ি ভুনা, কাঁচামরিচ, লেবু, ডাল, গরু মাংস, সব হচ্ছে মাটির চুলা। মাটির চুলা মানে লাকড়ির চুলা রান্না। কেমন হয়েছে? কেমন হয়েছে? যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবাড়া। আজ এ পর্যন্ত, সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।